নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি রান্না করছি চিংড়ি, মানে লাউ চিংড়ি। চিংড়িগুলো ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেইগুলো কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেল, তারপরে চিংড়িগুলোকে ভাজছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সেই জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, নাড়াচাড়া করছি। চিংড়িগুলোর খুব ভালো সাইজ, আর লাউটাও খুব কচি। লাউটাকেও একটু বড় বড় কেটেছি, নাহলে একেবারে গলে ঘেঁটে যাবে। একটু মুখে ঠেকলে খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবারে চিংড়িগুলোকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ এমনিতেই খুব সুস্বাদু মাছ, এদের বেশি কিছু মাল মশলা লাগবে না, এমনিতেই ভালো সদ্গন্ধ হবে। দেখুন, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি লাউটা দেব। ঝুড়িতে আছে, একসাথে দিতে পারছি না, সেই জন্য হাতে করে ওইভাবে তুলে তুলে প্রথমে দিচ্ছি, নাহলে তেলটা ছিটিয়ে এসে গায়ে পড়বে, তো জ্বালা করবে। সেই জন্য আমি প্রথমে হাতে করে কয়েকটা তুলে দেবার পর এইভাবে দিয়ে দিলাম। আর বন্ধুরা, কোথা থেকে সবাই আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এবারে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি। কড়াই ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন, কিন্তু কিছুক্ষণ বাদে দেখবেন কতটা কমে যাবে সিদ্ধ হয়ে গেলে। এবার দেখুন একটু কমে এসেছে। এবারে আমি পরিমাণ মতো একেবারেই লবণটা দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লাউগুলো সিদ্ধ হতে দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদ এবারে ঢাকা খুলে দেখি লাউগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখেছেন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে, মনে হচ্ছে এতেই রান্না হয়ে যাবে, আর জল দেবার প্রয়োজন নেই। কিন্তু না, আমি সামান্য একটু জল দেব, সেটা পরে দেখাচ্ছি। আপনারা আপাতত এইখানটা দেখুন কি করছি। দেখুন, লাউগুলো একেবারে সিদ্ধ হয়ে এসেছে। এই জিরে গুঁড়ো হালকা দিলাম, ধনে গুঁড়ো ওই হাফ টিস্পুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ, আর এই যে বাটা মশলাটা দিলাম, এটা হচ্ছে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা, সেটা দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নাড়িয়ে নেব মশলাটাকে। দেখুন, খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন, নাড়িয়ে নিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। দেখুন কত সুন্দর কালার এসেছে,
আবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখেছেন তো এখনো পর্যন্ত জল দেওয়া হয়নি, লাউয়ের জলেতেই মশলাটা প্রায় সিদ্ধ হয়ে এলো। এবারে আমি হালকা জল দিচ্ছি, যেটাতে মশলাটা আরও পরিপাকটা খুব সুন্দর হবে। কালার দেখেছেন, এতেই তো খেতে ইচ্ছে করবে। আর এমনিতে চিংড়ি মাছের সুস্বাদু গন্ধ, সে তো আর বলার কিছু রাখে না। ঢাকা দিয়ে দিলাম, ফুটছে। এবারে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, তাহলেই আমার রান্না হয়ে যাবে বন্ধুরা। আপনাদেরকে আপাতত এইটুকুই দেখালাম। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।